দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশের জাতীয় মাছ ইলিশগুলো কোথা থেকে এসেছে, কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে এটি কিন্তু আসলে জানানোর চেষ্টা করব। কিন্তু জানেন যে পুকুরে ইলিশ মাছ কখনোই চাষ করা হয় না। ইলিশ মাছগুলো কোথা থেকে এসেছে? ইলিশ মাছ হচ্ছে পটুয়াখালী গলাচিপা থেকে এসেছে। গলাচিপা পটুয়াখালী থেকে কিন্তু সুন্দর সুন্দর ইলিশ মাছগুলো এসেছে। কত টাকা কেজিতে বিক্রি করছেন? এইগুলো 4টাই কেজি 700 টাকা কেজি, আর 3টাই কেজি আছে 800 টাকা কেজি। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদ আহমেদ। চলে এসেছি অ্যানাদার একটি মাছের ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এই ইলিশ মাছগুলো কিন্তু আজকে এসেছে ঝিনাইদহ নতুন হাটখোলায়। রূপালী ইলিশ কিনা বা ইলিশগুলো কোথা থেকে এসেছে, কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং মাছটির ওজন কত হতে পারে এক একটি মাছের, সেটি কিন্তু আসলে জানানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু এই মাছটি কোথা থেকে এসেছে, দাম কেমন, কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেটি কিন্তু আসলে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দীর্ঘায়িত না করে চলে যায় মূল টপিকসে। তো মাছগুলো আসলে ইলিশ মাছ সময় কিন্তু নদীতে পাওয়া যায়, পুকুরে চাষ হয় না। আপনারা কিন্তু জানেন যে পুকুরে ইলিশ মাছ কখনোই চাষ করা হয় না, নদী থেকে কিন্তু মাছগুলো ধরা হয় বা আহরণ করা হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীতে কিন্তু ইলিশ মাছগুলো পাওয়া যায়। তো ইলিশ মাছগুলো ধরতেও কিন্তু আসলে বেশ সময়সাধ্য বা কষ্টসাধ্য হয়ে থাকে, যেহেতু সচরাচর খালে বিলে পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন গভীর নদীতে গিয়ে মাছগুলো কিন্তু ধরে নিয়ে আসতে হয়। বিভিন্ন জেলে ভাইরা আছে যারা কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে যায়, সমুদ্রের থেকেও কিন্তু ইলিশ মাছ ধরা হয়। তো বিশেষ করে আমাদের দেশ নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে প্রচুর নদী আছে। সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছেরও কিন্তু ব্যাপক আমদানি বা ব্যাপক উৎপন্ন হয় ইলিশ মাছ। আমাদের মৌসুম যেই ইলিশ মাছের প্রজনন মৌসুম আছে, সেই মৌসুমে কিন্তু ইলিশ মাছ ধরা একদমই নিষিদ্ধ থাকে, কারণ সেই সময় কিন্তু যদি ইলিশ মাছ ধরা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু ইলিশ মাছের যে বৃদ্ধি সেটি কিন্তু সঠিকভাবে পাবেন না। তো ইলিশ মাছগুলো কোথা থেকে এসেছে একটু জানানোর চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ইলিশ মাছগুলো কোথা থেকে এসেছে? ইলিশ মাছ হচ্ছে পটুয়াখালী গলাচিপা থেকে এসেছে। গলাচিপা পটুয়াখালী থেকে কিন্তু সুন্দর সুন্দর ইলিশ মাছগুলো এসেছে। কত টাকা কেজিতে বিক্রি করছেন? এইগুলো 4টাই কেজি 700 টাকা কেজি, আর 3টাই কেজি আছে 800 টাকা কেজি। দুই রকম কেজি না? এটা একটু ছোট, এই কারণে দাম কম। ছোট এটার দাম কম, আর একটু বড় এটার দাম বেশি। আচ্ছা, এটা হচ্ছে 3টাই কেজি হবে, 4টাই কেজি এটা, আর ওইটা 2টাই কেজি। এটা 2টাই কেজি কাকা। দেখতে পাচ্ছেন কিন্তু 4টাই কেজি হবে ইলিশ মাছগুলো, এবং এইগুলো কিন্তু 3টাই 1 কেজি হবে। তো মোটামুটি কিন্তু বেশ বড় বড় সাইজের মাছগুলো বলা চলে। যেমন ঝাটকা মাছ যেমন ছোট ছোট 5টা বা 6টাই কিন্তু 1 কেজি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আসলে আরও এখানে কিন্তু ঝাটকা না, এগুলো কিন্তু মিডিয়াম সাইজের ইলিশ মাছ, খুবই সুন্দর কিন্তু ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে খুবই সুলভ মূল্যে। মাঝে কিন্তু কিছু সিন্ডিকেটের কারণে ইলিশ মাছের প্রচুর ঊর্ধ্বগতি ছিল, প্রচুর ঊর্ধ্বগতির কারণে কিন্তু ইলিশ মাছগুলো ঠিকমতো কিনতে পারা যায়নি বা ইলিশ মাছগুলো কিন্তু খেতে পারিনি। কিন্তু এখন কিন্তু ইলিশ মাছগুলোর দাম কমে এসেছে 700 থেকে 800 টাকা কেজি দরে। তো এই মাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঝিনাইদহ নতুন হাটখোলায় আসলে, খুবই সুলভ মূল্যে বিক্রি হচ্ছে একদম ফ্রেশ মাছগুলো। যেহেতু ইলিশ মাছ খুব বেশি সময় বাঁচে না, পানি থেকে তোলার কিছুক্ষণ পরেই কিন্তু ইলিশ মাছগুলো মারা যায়। সেক্ষেত্রে কিন্তু বরফজাতকরণই একমাত্র উপায় মাছগুলোকে ফ্রেশ রাখার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু বরফজাত করাই লাগবে, এটি কিন্তু আসলে বাধ্যতামূলক। তো মাছগুলো বিক্রি হচ্ছিল আজকে ঝিনাইদহ নতুন হাটখোলায়। কেমন লাগছে এই ইলিশ মাছগুলো? সাইজটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভ্লগে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।